চোরাচালানের মতো ঘৃণিত ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ও দেশের সুনাম নষ্টকারী তাদের সাথে বাজুস কোনোদিন আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না। এমনকি বাজুস আইনি ব্যবস্থা নিতে সর্বদা প্রস্তুত। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 2য় ধারায় সোনা চোরাচালানকে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। আইনে সেখানে 12 বছর পর্যন্ত কারাদণ্ড ও 20 লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে, কিন্তু বাস্তবে দেখা যায় অপরাধীদের মূল হোতা আড়ালে থেকে যায়, ধরা পড়ে চুনোপুটিরা। কিন্তু সেই ক্ষেত্রে আইনের বেড়াজালে জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে চুনোপুটির দল। ফলে চোরাচালান চলছে তাদের নিজস্ব গতিতেই। সোনা ও হীরা চোরাচালান পাচার 91,250 কোটি টাকা। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের 30টি জেলার সীমান্ত অবস্থিত। এর মধ্যে খুলনা বিভাগের 6টি, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা জেলা সোনা চোরাচালানের নিরাপদ রুট হয়েছে। ভারতে পাচার হওয়া সোনার বড় একটি অংশ এই সকল জেলার সীমান্ত দিয়ে পাচার হয়ে থাকে। বাজুসের প্রাথমিক ধারণা, প্রবাসী শ্রমিকের রক্তে ঘামা অর্জিত বৈদেশিক মুদ্রার অপব্যবহার করে প্রতিদিন বাংলাদেশের জল, স্থল ও আকাশপথে কমপক্ষে প্রায় 250 কোটি টাকার অবৈধ সোনার অলংকার, সোনার বার, ব্যবহৃত পুরনো জুয়েলারি যা ভাঙারি হিসাবে বিবেচিত ও হীরার অলংকার, ডায়মন্ড জুয়েলারি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসছে, যা 365 দিন বা 1 বছর শেষে দাঁড়ায় 91,250 কোটি টাকা বা এর অধিক। এর মধ্যে প্রতিদিন গড়ে 220 কোটি টাকার সোনা ও সোনার অলংকার এবং 220 কোটি টাকার সোনা ও সোনার অলংকার এবং 30 কোটি টাকার হীরা ও হীরার অলংকার বাংলাদেশে আসছে। সেই হিসাবে 365 দিন বা 1 বছরে 80,300 কোটি টাকার সোনা ও 10,950 কোটি টাকার হীরা অবৈধভাবে বাংলাদেশে আসছে। এই পুরো টাকাটাই হুন্ডির মাধ্যমে সোনা ও হীরা চোরা কারবারিদের বিদেশে পাচার করে থাকে, যার ফলে সরকার রেমিটেন্স হারাচ্ছে এবং সোনা ও হীরা চোরা কারবারিরা তাদের অবৈধ অর্থ বিদেশে পাচার করে যাচ্ছে। দেশে চলমান ডলার সংকটের এই প্রায় 91,250 কোটি টাকার অর্থ পাচার ও চোরাচালান বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। দেশে অবৈধভাবে আসা সোনা ও হীরার সিকিভাগও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের নজরে আসছে না। ফলে নিরাপদে দেশে আসছে চোরাচালানের বিপুল পরিমাণ সোনা ও হীরার চালান, আবার একইভাবে পাচার হচ্ছে। বাংলাদেশ যে সোনা চোরাচালানের রুট হিসাবে ব্যবহৃত হচ্ছে তার মধ্যে অন্যতম দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গা দর্শনীয় সীমান্ত। এটা কথার কথা না, এটাই প্রতিষ্ঠিত সত্য। এই পরিস্থিতি উত্তরণের গোয়েন্দা সংস্থাগুলোর নিয়মিত কড়া নজরদারি প্রয়োজন।